হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তার সাথে আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন আমি সব ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো আমি সারাদিন কি করি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বাড়ির বউ তো অনেকেই হয়তো মনে করে যে বাড়ির মানুষরা আর কি খুব পরিচিত আত্মীয় স্বজনরা মনে করে যে আমরা কোনো কাজই করি না। তো সকাল থেকে যে রাত পর্যন্ত যে পরিশ্রম আমাদের করতে হয়, তো সেগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব। সব কিছু তো তোলা হয় না। তো এই যে বিছানার চাদর টাদর পাল্টে আবার নতুন করে চাদর পেতে নিলাম। তো এই দেখো সব অগোছালো হয়ে আছে, জলের বোতলগুলো এবার জলগুলোও সব ভরে নেব আস্তে আস্তে, দিয়ে ভালো করে সব গুছিয়ে রাখবো। তারপরে প্রচুর বাসন এই যে সব ভরে গুছিয়ে রাখলাম। তারপরে প্রচুর বাসন হয়েছে, সেই বাসনগুলো এখন মাজতে যাব। আর ছাদে সমস্ত লেপ তোষক বালিশ সব রোদে দিয়েছি। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি যে নিচ থেকে উপরে গিয়ে ছাদে গিয়ে সব কিছু নিয়ে গিয়ে রোদে দেওয়াটাও কিন্তু একটা পরিশ্রম এবং কাজের, সেটাকেও মানুষ কেউ ধরে না যে আমি যে কাজগুলো করছি। যাই হোক, তো সারাদিন শুয়ে বসেই খায় অনেকেই এটা মনে করে। তো তার সাথে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। আমাদের তো এই দেখছো প্রচুর জবা গাছ, তো প্রচুর ফুল ফোটে। তো মা সকালেই ফুল তুলে পুজো দিয়েছে। আর এই গাছটার সাথে আমার একটা সম্পর্ক আছে। তো এর আগেও তোমাদেরকে বলেছি, আমার প্রথম যারা আমার ভিডিও দেখেছে তারা জানে, এখন আমার অনেক নতুন বন্ধু তো তারা তো জানো না। তো এই আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমাকে এই গাছটা দিয়ে গেছিলো। এটা ছোট্ট চারা। তো এই গাছটার বয়স হচ্ছে 12 বছর। তো 12 বছর ধরে আমি তো আমার বাবাকে পাই না। তো এই গাছটাকে আমি ভীষণ যত্ন করে রেখেছি। তো যেহেতু আমার বাবা আমাকে শেষ মুহূর্তে এই গাছটা আমাকে দিয়ে গিয়েছিল, তো এবার করে নেব ভালো করে, ঘরটারগুলো ঝাঁট দেব। আর সেরকম আজকে রান্না নেই, তাই জন্য ভাবছি যে ভালো করে ঘরমরগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে ঝুলটুলগুলো ঝাড়বো। আর হাত পায় না বারুন দিয়ে যতটুকু যা পারি সেটুকুনি ঝেড়ে মুছে পরিষ্কার করে ঘরটা খাটের তলা দিয়ে একদম ফ্রিজের তলা দিয়ে শোকেসের তলা দিয়ে সব ভালো করে ঝাঁট মুছতে দিয়ে ঘরটা মুছে নেব। দিয়ে স্নান টান সেরে পরে বেলায় রান্না করব। তো আগের দিনের একটু মাছ তরকারি, মাছের ঝোল, তারপর একটু শাক সবই আছে। তো আজকে শুধু ডাল ভাতই রান্না করব, একটু পাঁপড় ভাজবো। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো সব কিছু মেজে ঘষে সব গুছিয়ে রাখলাম। এই করতে গিয়ে অনেক বেলা হয়ে যায় সকাল থেকে, তার মধ্যে ঘরটাও মুছে নিয়েছি। আর রঙ্গনকে পাঠিয়েছি স্নানে, ওর জামা কাপড় বার করে রেখেছি, ও এসে পরে নেবে। তো এবার আমি স্নান করে কতগুলো কাচার ভিজিয়েছি কেচে কুচে ছাদে যাব। তো বন্ধুরা কেউ স্কিপ করে চলে যেও না, প্লিজ আমার পাশে থেকো এবং ভিডিওটা কন্টিনিউ দেখো। দেখো আমি স্নান করে চলে এসেছি ছাদে। তো চিরুনিটাও এনেছি, মাথাটাতে আঁচড়ে নেবো, একটু রোদে বসবো। আর এই যে জামা কাপড়গুলো কেচেছি এগুলো সব ছাদে মেলে দিলাম, মেলে দিয়ে একটুখানি বসবো। তো নিচে গিয়ে রান্নাও করতে হবে, প্রায় 12:30 বেজে গেছে। তো আমার চিরুনিটা কালো রং দেখে কেউ মনে করো না যে আমার এই আসলে রঙ্গনের বাবা চুলে কালার করে। আর যেদিনকার কালার করে সেদিনকার নিজের যে ওর আর ওর ছেলের মানে আমার ছেলের আর কি যেই চিরুনিটা আছে সেটা দিয়ে ওরা মাথা আঁচড়ায় না, সেদিন আমারটা দিয়ে তখন মাথাটা আঁচড়ায় ওই কালার করার পরে। তো যার জন্য আমার চিরুনিটা কালো হয়ে যায় আর আমি শুধু সেটাকে পরিষ্কার করি। যাই হোক, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে আমার সেই ধনেপাতা গাছ, তো একটু কটা পাতা তুলে নেব, কারণ হচ্ছে ডালের মধ্যে দেব। আমার ঘরে ধনেপাতা নেই, তো ভাবলাম একটু দিয়ে দিই। তো আজকে আমার একটা মানে তোমাদের সাথে কথা শেয়ার করার আছে। আজকে 30 তারিখ, 30শে জানুয়ারি। তো আজকের দিনে আমার আইবুড়ো ভাত ছিল 15 বছর আগে। আর 31শে জানুয়ারি আমার বিয়ে হয়। তো এবার এই 31শে জানুয়ারি 2025-এ আমার 15 বছর পূর্ণ হবে। তো আজকের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ, কারণ আমার সেই সময় যারা অনেকেই ছিল আজকে তারা কেউই পাশে অনেকেই নেই। তার মধ্যে সবথেকে বেশি আমার যে কাছের, যে আমার প্রিয়, যে আমার মানে আমার বাবা আমার কাছে এখন নেই। আজকে যদি রঙ্গনকে আমার বাবা দেখতে পেত ভীষণ আদরেরও হতো। আর রঙ্গনকেও আমার বাবা দেখে যেতে পারেনি, তারা অনেক আগেই আমার বাবা মারা যায়। আর বাবার রাজকন্যা ছিলাম আমি। তো বাবার ভীষণ মানে কি বলবো, বাবা মা মানে যেরকম সন্তানরা হয় একদম আগলে মানুষ করা, সেরকম আগলে বাবা মানুষ করেছিল।
তো সেই মেয়ের কপালে যে কত কষ্ট, বাবা বেঁচে থাকলে বাবা এগুলো হয়তো সহ্য করতে পারতো না। তো নেই, একদিক দিয়ে ভালো হয়েছে, এগুলো আমার বাবাকে দেখতে হলো না। আমার বাবা কিছুই শুনে যায়নি, কিছুই বলিনি আমার বাবাকে আমার কথা। যাই হোক, তো এক এক করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর ডালটাও সাঁতলে নেব। তো আমার বাবা মানে রঙ্গনের বাবাকে ভীষণ ভালোবাসতো, ভীষণ, মানে নিজের ছেলের মতো, আর সব মনের কথা বলতো, আর খুব কাছের ছিল। আর শেষ মুহূর্ত যখন আমার বাবা মারা যায়, শেষ মুহূর্তে রঙ্গনের বাবাই ওখানে প্রেজেন্ট ছিল। আর আমার দাদা সেই সময় ডাক্তার ডাকতে গেছিলো যখন আমার বাবা মারা যায়, তখন হসপিটালে ভর্তি ছিল। আর আমার বাবা ডিউটি করতে করতে মারা গেছে। তো মানে কোনো কারণই না, বাবা মারা যাওয়ার কোনো কথাই ছিল না। সেদিন আমাদের কৃষ্ণনগরে কোনো ডাক্তার ছিল না, আর বাবাকে অক্সিজেনের দরকার ছিল, বাবার টান উঠেছিল, কোনো অক্সিজেন পায়নি আমার বাবা। 12টা সিলিন্ডার বাবাকে এনে এনে মুখে অক্সিজেন দেওয়া হয়েছে, 12টা সিলিন্ডারই ফাঁকা ছিল, আর বাবা সহ্য করতে পারেনি। যাই হোক, সেই মুহূর্তগুলো আমি মনে করতে চাই না। আমি একটা খুব খারাপ ইয়েতে চলে গেছিলাম, 2 বছর আমি পুরো অন্যরকম হয়ে গেছিলাম। আমি সব সময় খুব কাঁদতাম, বাবার ওই চিৎকারটা আমার কানে শুনতে পেতাম, আর সারাদিন বাবাকে চিঠি লিখতাম, অনেক কষ্ট, অনেক মানে বলে বোঝাতে পারবো না। তারপরে রঙ্গন আসে আমার জীবনে, তারপর থেকে আস্তে আস্তে সব কিছু একটু একটু করে ঠিক হওয়ার, মানে নিজেকে সামলানোর চেষ্টা করি। কিন্তু যখনই মনে পড়ে যায়, এইসব দিনগুলো আসে, খুবই মনে পড়ে। সে বাবাকে তো আর ভোলার জিনিস নয়। তবে মা আমাকে ভীষণ আঁকড়ে ধরে আছে, মা দাদা প্রচণ্ড পরিমাণে। আর ওরা আমাকে সেই বাবার অভাবটা বুঝতে দেয় না। আমার দাদা আমাকে আমার বাবার অভাবটা সত্যিই বুঝতে দেয় না। ও সব সময় মাথার উপরে একদম বাবার মতো পুরো পাশে দাঁড়িয়ে থাকে। আমার মুখ দেখলে যেমন বাবা বুঝতে পারতো, সেরকম আমার দাদা বুঝতে পারে। আমার মুখ দেখলে ও সব বুঝে যায়, ওকে আমাকে কিচ্ছু বলতে হয় না। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি। এবারে মাছের ঝোলটা ফুটিয়ে নেব। এটা আগের দিনের 3 পিস মাছ ছিল, তো সেটাই গরম করে নিচ্ছি। তো তোমাদের সাথে তো শেয়ার করলামই যে আজকে সেরকম রান্নাবান্না কিছু করব না, এটাই করব। আর রাত্রেবেলা কি করি দেখি, ডাল তো থাকবে, আর কিছু ভাজাভুজি করে করে খেয়ে নেব। সবসময় দেখবে বন্ধুরা, রান্না করতে অত ভালো লাগে না, সারাদিনই কি আর সব কিছু ভালো লাগে? এক এক দিন মনে হয় আমাদেরও একটু ছুটি দরকার আছে। অনেকেই মনে করে যে ও রান্না করছে, ও সংসারে কাজ করছে, এমন কিছু না। কিন্তু একটুকু বসতে পারি না, বিশ্বাস করো বন্ধুরা, আমি একটুকু বসতে পারি না। সারাদিন আমার পরিশ্রম, সব কিছু থাকে ঘরের সংসারে। তারপরে রঙ্গনকে স্কুলে দিতে হয়, আনতে যেতে হয়, পড়তে দিয়ে আসতে হয়, আনতে যেতে হয়, কত দূর রাস্তা, সেসবও করতে হয়। তো সময়টা কোথায়? তো রঙ্গনকে এই যে ভাত খাই দিচ্ছি, আর ও যেহেতু ডাল দিয়ে ভাত মেখেছি, ও মাছ খাবে না। তবু অর্ধেক মাছ নিয়েছি ভেঙে, ও বলছে আমি খাবো না, আমি শুধু ডাল দিয়েই ভাত খাবো। ও একদম কিচ্ছু খায় না, মানে ওর খাওয়ানো নিয়ে যে আমার কী ঝামেলা। ও ডাল বেগুন ভাজাই ওর ফেভারিট, নালে ডাল ডিম সেদ্ধ, এই হচ্ছে ওর প্রিয় খাবার। আলু ভাজা খেতেও ভালোবাসে, তো মাঝে সাঝে আলু টালু ভেজে দিই, কিন্তু ডাল বেগুন ভাজা ওর ফেভারিট খাবার। তো এর আগেও তোমাদেরকে বলেছি। তো দেখো বন্ধুরা, ভাবলাম কি চুলটা ভেজা, একটু ছাদে গিয়ে বসি, আর একটু রোদ আছে, আর জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর আজকে নাইটি পরিনি, আজকে একটা কুর্তি পরেছি। তো এই কুর্তিগুলো সব নষ্ট হয়ে গেছে আর কি। এগুলো তো পরে আর রাস্তায় বেরোনো যাবে না, আর গরমকালে এত এসব জামা কাপড় পরা যায় না, যেহেতু আমাদের খুব গরম ওপরে, এত 3 তলায় থাকি। তো এখন একটু ঠান্ডা ঠান্ডার ভাব আছে, এখন এগুলো পরে যা নষ্ট করে ফেলি আর কি। তো আজকে এটাই পরেছি। সব সময় নাইটি পরতেও ভালো লাগে না, মাঝে সাঝে মনে হয় যেন একটা শাড়ি পরি, একটা কুর্তি পরি, একটা কিছু পরি। যাই হোক, তো নিচে যাই, দেখি মাকে খেতে দেব। রঙ্গনের তো খাওয়া হয়ে গেছে, এবারে আমার আর রঙ্গনের বাবার ভাত বেড়ে নিয়েছি, মারও খাওয়া হয়ে গেছে। আসলে মা ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য মার ভিডিও করি না। এবার আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। দেখো কি কি খাচ্ছি আমরা। এই যে এখানে আছে পাঁপড় ভাজা, এখানে একটু কটা আলু ভাজা আছে, এটা আমাদের মাছের ঝোলটা আগের দিনের, আর এখানে ডাল। তো এবার আমরা খেয়ে দিয়ে নেব। আগের দিন একটু শাক ছিল, সেটাও আতপাতে নিয়ে নিয়েছি আমরা দুজনাই। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা। তো এখন বিকাল 5টা বাজে, রঙ্গনকে নিয়ে যাব পড়তে, তো পড়তে দিয়ে আসবো।
তোকে বললাম তুই ব্যাগটা পিঠে নে, আর আমি রেডি হয়েছি। তো আমার শুয়েছিলাম বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো কানে একটা চাদর দিয়ে কানটাও ঢেকে নিয়েছিলাম। তো এই যে যেন মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু এমন কোনো ঠান্ডা নেই, আজকে ঠান্ডাই নেই বলতে গেলে। আর সন্ধেও হয়নি, দেখো এখন 5টার সময় কত আলো, আর আগে তো পুরো অন্ধকার হয়ে যেত। তো হাঁটবো এখন, একটা দেখি টোটো করে নিয়ে যাবো রঙ্গনকে, কারণ ও বাচ্চা মানুষ সবসময় অত হাঁটতে পারে না। তো যখনই হাতে পয়সা থাকে আমি ওকে সবসময় চেষ্টা করি যে একটু টোটো করে নিয়ে যাওয়ার। আর আমি আসার সময় হেঁটে আসি, আবার যাওয়ার সময় হেঁটে যাই, আবার রঙ্গনকে হেঁটেই নিয়ে আসি। তো একবার অন্তত টোটো করে ওকে নিয়ে যায়, যাতে ওর কষ্ট না হয়। তো বলতে বলতে টোটোও পেয়ে গেছি, এই কাকাটা আমাদের ভীষণ পরিচিত। তো বললো যে চলো আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো একটু ঘুরিয়ে নিয়ে গেছে। তো যাই হোক, তো ওকে পড়তে দিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবো। এসে আবার কিছু কাজ আছে, দোকানে যেতে হবে। তারপরে অনেক জামা কাপড় হয়ে আছে, জামা কাপড়গুলো সব ভাঁজ করব। তারপরে সন্ধে দেব, চা করব, মানে পরপর যেরকম সবার থাকে আর কি, আমারও সেরকমই আছে কাজকর্ম। তো আমাদের মুখটা কালো উঠেছে, যাই হোক। তো এই যে প্রায় 6:45 বাজে, তাই আমি আবার রেডি হয়ে গেছি, রঙ্গনকে এখন আনতে যাচ্ছি। সব কাজকর্ম সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সব কিছু দেখবে শেয়ার করা হয় না, সবসময় এত ক্যামেরা ধরে ধরে ছবি তোলা মানে ভিডিও করা যায় না। যাই হোক, আবার যাচ্ছি হাঁটতে হাঁটতে রঙ্গনকে আনতে। 7:25 বাজে, বাড়িতেও চলে এসছে। আর তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো তোমাদেরকে বললামই আমাদের 31শে জানুয়ারি বিবাহবার্ষিকী, তো ওই জন্য রঙ্গনের বাবা দুটো জ্যাকেট এনেছে, রঙ্গনের বাবার একটা, আমার একটা। সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো আজকে। সব কিছুই যখন দেখাই তো এগুলোও দেখাই। তো এটা হচ্ছে রঙ্গনের বাবার, আর উপরের নীলটা হচ্ছে আমার। তো এবার খুলেও তোমাদেরকে দেখাবো। এই যে এগুলো হচ্ছে পাপ জ্যাকেট, এগুলো তো পরলে আর কোনো ঠান্ডা মান্ডা কিছুই লাগবে না, ওই জন্য। আর আমি একটুখানি শীত কাতুরে, আমি প্রচণ্ড, মানে আমি বাইরে বেরোলে আমার সব কিছু ঢাকতে হয়, প্লাস কানটা আগে ঢাকতে হয়। আমার আবার একটু কানে দপদপ করে, কানে ব্যথা হয়, টনসিলের ব্যাপার আছে, ওই জন্য। আর এটা হচ্ছে রঙ্গনের বাবার। তো দুজনে একই রকমই এনেছি। আর একটাও দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখায় এই একটা। তো আমি তো দেখোই তোমরা যে আমি সবসময় এই ধরনেরগুলোই বেশি পরি। তো এটাও এনে দিয়েছে, এটা আমি একদিন পরেওছি। এটা দুদিন আগেই এনেছে, তো আমি একদিন রঙ্গনকে পড়তে নিয়ে যাওয়ার সময় একদিন পরেছিলাম। তো শীত চলে যাচ্ছে দেখো, তারপরে তো আর পরা হবে না, তো এখনই পরে নিই, যে কদিন পরতে পারি। তো রাতের এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর কি করি দেখি। রঙ্গনের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। আমি আবার চুপি করে এসে ঘরে এসে দেখছি রঙ্গন কি করছে, দেখি গেম খেলছে। তো ওর তো মাথার মধ্যে টকাস করে একটু মেরে আমি বলছি, এই গেম খেলছিস কেন তুই? তো ভয় পেয়ে গেছে, ও বলছে মা দাঁড়াও মা, আমি এখনই রেখে দিচ্ছি, এখনই পড়তে বসছি। তা যাই হোক, রঙ্গনের ভাত নিয়ে বসে পড়েছি, এবার ওকে খাইয়ে দেব ডিম সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে ওবালার। আর আমরা দুজনে দুটো ডিম ভেজে নেব। তো ভিডিওটা বেশি বড়ই করলাম না, একদম ছোট ভিডিও রেখেছি, তোমরা কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভুল ত্রুটিটা, আমার কোথায় ভুল হচ্ছে, কি করলে আমার মানে ঠিক হবে, অবশ্যই তোমরা বলো আমাকে। তো এই যে আমাদের ডিমের অমলেটগুলো করে নিচ্ছি, পেঁয়াজ দিইনি, শুধু লঙ্কা দিয়ে। আর রঙ্গনের বাবা ভীষণ লঙ্কা খায়, ওই জন্য একটু বেশি করে লঙ্কা ওর মানে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে ডিমের অমলেটগুলো করে নেব, আর আমার মধ্যে অল্প করে দেব। তো ডিমগুলো ভেজে এবার আমরা খেয়ে দিয়ে নেব, প্রায় 10টাই বাজে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। আমিও তোমাদের পুরো ভিডিও দেখব, তোমাদের পাশে থাকবো, কমেন্ট করব। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আজকে অনেক দুঃখের কথা বলে ফেলেছি, তোমরা কেউ কিছু মনে করো না। এক সময় কথা বলতে বলতে অনেক কিছু বেরিয়ে যায় মুখ থেকে। তো আজকেও সেরকমই হয়তো কিছু কথা বলেছি আর কি, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো তোমরা আমার কাছের, আমার বন্ধু, আমার পরিবার, তো তোমাদেরকে বলবো না তো কাকে বলবো বলো, ওই জন্যই বললাম, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই যে ডিমটা আবার ভেজে নিচ্ছি।
তো আর ভিডিওটা বড় করছি না, এবার আমরা খেয়ে দিয়ে নেব, শোবো। তো আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।